ওহে সুশীল, এই বুঝি তোমাদের বিশ্ববিদ্যালয়ের অর্জন? তোমাদের বেখেয়ালিপনার জন্য ঝরে গেল একটি প্রাণ। আসলে কি সে মানসিক প্রতিবন্ধী ছিল, নাকি তোমরা যারা এই ছেলেটিকে হত্যা করলে? এত আবেগ তোমাদের? কোনো যাচাই বাছাই না করেই ছেলেটিকে মারতে মারতে মেরে ফেললে। এটা কি কোনো খেলা ছিল যে তোমরা তার প্রাণ নিয়ে খেলা করলে? সে তো কত আকুতি মিনতি করে বলেছিল, আমি এতিম। এতিম বলেও কি তোমাদের একটু মায়া হলো না? হত্যা করলে জলজ্যান্ত একটি প্রাণকে। আসলে তোমাদের কাছে তো এই প্রাণের কোনো মূল্য নেই। গরিব বাঁচলেই কি আর মরলেই কি। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, হলে থাকা সবাই কি মানসিক প্রতিবন্ধী হয়ে গিয়েছিল? যদি সে চুরি করে থাকে, তাহলে তাকে আইনের আওতায় নিয়ে তার বিচার করতে পারতে। তোমরা কিভাবে তাকে মেরে ফেললে? তোমরা না সুশীল, উচ্চশিক্ষিত? তবে এই বুঝি তোমাদের শিক্ষা? অনলাইন প্ল্যাটফর্মটাকে কাজে লাগিয়ে নানাভাবে নির্যাতন করে নারকীয় হত্যাকাণ্ডের ভিডিও ভাইরাল করলে। ধরে নিলাম 4-5 জন মিলে মারছে, কিন্তু ভিডিও ফুটেজে তো দেখা যাচ্ছে আরও অসংখ্য ছাত্র ছিল, ভিডিও করছিল। তারা কি বলতে পারতো না যে তাকে মারার প্রয়োজন নেই, আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক? তোমরাও কি তাদের মতো আবেগে বশীভূত হয়ে মানসিক প্রতিবন্ধী হয়ে গিয়েছিলে? হে সুশীল, আসলেই কি তোমরা কেউ সুশিক্ষায় শিক্ষিত হতে পারোনি? তবে এর দায়ভার কিন্তু তোমাদেরকেই নিতে হবে। মনে রেখো, আমরা এদের কঠিন থেকে কঠিনতর শাস্তি চাই, যেন ভবিষ্যতে কেউ নিজ হাতে আইন তুলে নিতে না পারে।